একঘেয়েমি রেসিপি ছেড়ে একটু অন্যভাবে বানিয়ে দেখুন, খেয়ে তো স্বাদ ভুলতে পারবেন না। মাত্র দুটি উপকরণে বানিয়ে নিন, এতটাই সহজ আর মজার মনে হবে, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই গরম তো পড়ে গিয়েছে, আর গরমে তো ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু বন্ধুরা সকলেরই মন চায়। তো আজকের আমি আপনাদের সাথে দুধের একটা দারুণ স্বাদের পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আর এই পুডিংটা মানে দুই একটা উপকরণে হয়ে যায়, আর খেতে তো বন্ধুরা দারুণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের আমি দুধের পুডিং বানানোর জন্য এখানে 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যেমন করবেন তো সেই রকম দুধটা কম বেশি করে নিতে পারবেন। তো যদি আপনাদের হাতের কাছে এইরকম লিকুইড দুধ না থাকে, তো আপনারা প্যাকেটে যে লিকুইড দুধ হয় সেটা নিয়ে করতে পারেন, কিংবা গুঁড়ো দুধ জলে গুলিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারেন। আর এখন আমি এই দুধ থেকে অল্প একটু দুধ একটা জায়গাতে করে কাটিয়ে রেখে নেব। তো দেখুন, হাফ বাটির দুধ আমি তুলে নিয়ে রেখে দিলাম। তো এটা আমার পরে লাগবে। তো দুধের পুডিং বানানোর জন্য তো এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর কড়াতে আমি সেই 500 দুধ ওইটাই দিয়ে দেবো। তবে দুধটা কিন্তু আমি আগে থেকে মানে ছেঁকে রেখেছিলাম, আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব। আর এবার এদিকে যে হাফ বাটির দুধ আমি তুলে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডার। তো দেখুন, এই চামচের আমি মানে চা চামচের 1 চামচ কিন্তু আগার আগার পাউডার দিয়ে দিতে হবে। আর এই আগার আগার পাউডারটা দিয়ে আর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আগার আগার পাউডার অবশ্যই কিন্তু ঠান্ডার জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবেন। কখনোই গরম জল বা গরম দুধের মধ্যে গুলতে যাবে না, এগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখুন, এই দুধের সাথে আগার আগার পাউডারটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, এইরকম চা চামচের 1 চামচ দিলে হবে। তো বন্ধুরা, দুধটা আপনারা যেমন নেবেন সেই হিসাবে কিন্তু আগার আগার পাউডারটা দিতে হবে। যেহেতু এখানে আমি 500 দুধ নিয়েছি, তো সেই জন্য এখানে আমি এই চা চামচের 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেকে বলতে পারেন যে আগার আগার পাউডার ছাড়া কি তাহলে পুডিংটা হবে না? তো বন্ধুরা, আগার আগার পাউডার দিয়ে পুডিং বানালে কিন্তু পুডিংটা খুব সুন্দর হবে, মানে খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে তো পুডিংটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, আর অত সুন্দরভাবে পুডিংটা জমবেও না। তো সেই জন্য পুডিং তৈরি করার সময় কিন্তু অবশ্যই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। আর এদিকে দুধটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি। তো বন্ধুরা, মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তবে 500 দুধের জন্য এরকম হাফ বাটি চিনি, মানে এখানে ওজন হিসাবে 100 গ্রাম চিনি আছে। তো এই 100 গ্রাম চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। আর চিনি দিলে দেখবেন দুধটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে। তো সেই জন্য আরও একটু আমি ফুটিয়ে নেব। তো চিনিটা দিয়ে তো আরও কিন্তু আমি 2 মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো আগার আগার মিশ্রণ দুধটা। তবে আগার পাউডারটা এইভাবে দিতে হবে আর কিন্তু নাড়তে হবে। তো তা না হলে তো এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো কন্টিনিউ এইভাবে কিন্তু নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আর আগার আগার পাউডার এইভাবে দেওয়ার পরে দেখবেন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো আগার আগার পাউডার দিয়ে আরও আমি 1 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। তো দেখুন, আগার আগার পাউডার দিয়ে আর একবার এরকম ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর দেখুন, দুধটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। তো যে বাটিতে করে আমি পুডিংটা করব, তো একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু একটু হালকা তেলও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এই দুধটা কিন্তু বাটির মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পুডিংটা তো আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, মানে কাঁচের বলুন আর মানে স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রে আপনারা এই পুডিংটা জমাতে পারবেন। আর এখন এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো, মোটামুটি আধ ঘন্টা আমি রেখে দেবো। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনারা দেখাচ্ছি।
তো ওদিকে ওই মিশ্রণটা ঠান্ডা হোক, আর ততক্ষণ এদিকে কড়াতে আবার দিয়ে দেবো আমি এই 2 বাটি জল, মানে এই বাটি মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আগার আগার পাউডার। তবে সেটা জল মানে এখন গরম করিনি, মানে উনুনটা এখন আমি জ্বালিনি। এই ঠান্ডা জলের মধ্যে কিন্তু অবশ্যই আগার আগার পাউডারটা এইবার মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো ওই বাটির মাপ করে, মানে 1/2 বাটিরও কম চিনি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেবো। আর উনুনটা তো এবারে জ্বেলে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। তো অল্প একটু এরকম পাতিলেবুর রস দিলে তো এই যে পুডিংটা বানাচ্ছি খেতে বন্ধুরা সুন্দর হবে, আর খুব সুন্দর একটা সেন্ট হবে, স্মেল একটা খুব সুন্দর আসবে। তো অর্ধেক পাতিলেবুটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নেব। তো দেখুন চিনিটা কিন্তু এরকম গোটা গোটা আছে, চিনিটাকে কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে। তো কন্টিনিউ নাড়াচাড়া না করলে তো এটা কিন্তু ডলা পাকিয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো চিনিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিয়েছি। আর এবার এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু রেড ফুড কালার। তো এতে করে পুডিংটা দেখতে সুন্দর লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। তো 2 ফোঁটার মতো আমি রেড ফুড কালার দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কিন্তু লাল কালার চলে এসছে। আর এবার এটাকে কিন্তু একটু আমি ফুটিয়ে নিয়েছি, মানে একবার ফুটে উঠবে মানে সেই রকম করে নিতে হবে। তো দেখুন একবার ফুটে উঠেছে। আর এবার কিন্তু এই মিশ্রণটাকে আমি নামিয়ে নেব, আর বেশি ফোটাবার দরকার নেই। আর এবার আমি একটা জায়গাতে এটা ঢেলে নিচ্ছি। আর এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো এটা খুবই গরম আছে, তো একটা অন্য জায়গাতে ঢেলে নিন, তো খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন আগে যে দুধের মিশ্রণটা আমি জমিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে মোটামুটি 1 ঘন্টা কিন্তু বাইরে রাখতে হবে, তবেই কিন্তু এইভাবে জমবে। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তো আপনারা একটু ঠান্ডা করে আর এমনি নর্মাল ফ্রিজে 15 মিনিট রেখে দেবেন। এতে করে কিন্তু এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এই রেড কালারেরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। কি বলুন তো বন্ধুরা, এটা গরম গরম থাকলে তো আর এর মধ্যে দিলে না এটা কিন্তু গলে যেতে পারে, দিয়ে পুডিংটা বিচ্ছিরি দেখতে হয়ে যাবে, মানে ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য এই রেড কালারের মিশ্রণটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এই দুধের পুডিংয়ের উপর দিয়ে দেবো। আর দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা দেখেছেন, হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে করে কিন্তু করে নিতে হবে। আর এবার রেড কালার মিশ্রণটা আমি দিয়ে দেবো। তবে এক ধার ধরে এইভাবে দিয়ে দিতে হবে। মাঝখানে দিলে কী হবে বলুন তো, যদি আপনাদের এই নিচের পুডিংটা মানে একটু নরম থেকে যায় তাহলে কিন্তু একসাথে মিশে যাবে, আর এতে করে পুডিংটা দেখতে ভালো হবে না। তো সেই জন্য ধার ধরে ধরে এইভাবে আমি রেড কালারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তা না হলে আপনারা একটা চামচ নেবেন, আর এই চামচের উপরে এইরকম ঢেলে তারপরে দেবেন। এইভাবেও করে দিতে পারেন। আর কি বলুন তো, আপনারা যদি এইভাবে সরাসরি ফেলেন তো এক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হয়তো মানে ডিপ হয়ে খালা হয়ে যাবে, আর রেড কালারের পুডিংটা ভিতরে ঢুকে যেতে পারে, এতে করে পুডিংটা দেখতেও ভালো লাগবে না। তো দেখুন রেড কালারের পুডিংটা দিয়ে দিয়েছি। আর এটা একটুখানি হাত দিয়ে আর এই সরিয়ে দেবো ধারটা, এতে করে এই রেড কালারের পুডিংটা যাতে একটু মানে এই সাইডগুলোতে যায়। তো দেখুন ধারগুলোকে একটু আমি এইভাবে মানে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে যেন উপরটাও তো থাকবে রেড কালারটা, আর যেন সাইডগুলোতে একটু যেন রেড কালার হয়ে যায়। তো এইভাবে দিয়ে দিয়েছি, তো যতটা সম্ভব গিয়েছে। আর দেখুন একটু এরকম ট্যাপ ট্যাপ করে নিয়ে আর খুব সুন্দর এটাকে সেট করে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু কতটা জমে গেল, কতটা মানে পাতলা ছিল আর কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন। তো বন্ধুরা এটাকে কিন্তু এখন আমি এইভাবে রেখে দেবো
তো মোটামুটি 2 ঘন্টা রেখে দেবো। তো তারপরে আপনাদের দেখাবো। আর আপনাদের যদি হাতে সময় কম থাকে তো এটাকে এরকম আধা ঘন্টা রেখে দিয়ে আর তারপরে ফ্রিজে ঢোকাবেন। কি বলুন তো বন্ধুরা, এই পুডিংটা তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তো আমি আধ ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নিয়ে আর তারপরে ফ্রিজের মধ্যে রাখবো। আর ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা রাখার পর আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই মিল্ক পুডিংটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এই পুডিংটা তো আমি 1 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, মানে নর্মাল ফ্রিজে। আর ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। আর এখন তো আপনাদের দেখাবো আজকের এই পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর সাইডগুলো কিন্তু খুব ভালো মতো ছেড়ে গিয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি একটা প্লেট এরকম এর মধ্যে উপর করে দিয়ে আর এটা উল্টে দেব। আর দেখুন আজকের পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখতে তো দুর্দান্ত হয়েছে। তো দেখুন এখন তো একটুখানি পুডিং আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই পুডিংটা, অসম্ভব সুন্দর হয়েছে। আর একেবারে দেখুন নরম, দুর্দান্ত হয়েছে আজকের এই পুডিংটা। তো দেখুন অসম্ভব মজার হয়েছে। তো বন্ধুরা, এই গরমের সময় তো আপনারা কিন্তু বাড়িতে আমার মতো করে এইরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিংটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর এই মিল্ক পুডিংটা খেতে বন্ধুরা তো অসম্ভব টেস্টি হয়। আর এই দুপুরে মানে গরমের দুপুরে তো এইরকম মানে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খাবেন, দেখবেন বন্ধুরা মন প্রাণ জুড়িয়ে যাবে। তবে আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।